হ্যালো বন্ধুরা, টু বিউটি ওয়ান কিচেনে সবাইকে স্বাগত। একটি রেসিপি শেয়ার করব। এই চিকেনের রেসিপিটি হলো মেথি সর্ষে চিকেন। মেথি সর্ষে চিকেনের জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজ লাগবে, আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আর 2 টেবিল স্পুন আমি রসুন নিয়েছি, 2 টেবিল স্পুন আদা নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। 7 পিস লবঙ্গ নিয়েছি, 3টে ছোটো এলাচ নিয়েছি, আর 1 ইঞ্চি দারচিনি নিয়েছি। মেথি নিয়েছি আমি 30 পিস। হাফ টেবিল স্পুন আমি সাদা সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, আর 35 পিস আমি কালো জিরে নিয়েছি। আলু নিয়েছি 7 পিস, 2টো তেজপাতা নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, আর গরম মশলা নিয়েছি। গোটা ধনে নিয়েছি 1.5 টেবিল স্পুন, সেটি আমি শিলে বেটে নিয়েছি। আদা রসুনও শিলে আমি বেটে নিয়েছি। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়েছি। আলুগুলো আমি এবার ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভেজে নেব ভালোভাবে। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু প্লেটে তুলে নেব আমি। দেখুন, এই চিকেন রান্নার জন্য আমি যে পরিমাণ মাস্টার্ড অয়েল নিয়েছি সেটি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা দিয়ে দেবো। একটু গন্ধ বার হলে আমি এর মধ্যে মিডিয়াম সাইজে যে 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুনের পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দেবো। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদার পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, দেখুন আমি 10 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমনি লঙ্কা নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু 1 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি যে মেথি সর্ষে চিকেনের যে মেন ইনগ্রিডিয়েন্টস মেথি দিয়ে দেবো। মেথি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সাদা সর্ষে নিয়েছিলাম, সাদা সর্ষে দিয়ে দেবো এবং যে সামান্য খুব অল্প পরিমাণ যে কালো জিরে নিয়েছিলাম আমি সেটাও সাইডে এভাবে দিয়ে দেবো। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার মাংস দিয়ে দেবো। সাত মিনিট ভালোভাবে মাংসটা নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আবার একটু আলু দিয়ে দেবো, দিয়ে আরও ভালোভাবে একটু আলুটা মিশিয়ে দেবো। দশ মিনিট ভালোভাবে মাংসভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কোরিয়ান্ডার বেটে রেখেছিলাম, কোরিয়ান্ডার আমি দিয়ে দেবো। শিলে বাটা মশলার একটা স্বাদই আলাদা। শিলে মশলা বেটে একদিন এইভাবে রান্না করবেন। ভালোভাবে 10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি মাংস ভালোভাবে সিদ্ধ হতে দেবো কিছু সময়ের জন্য, ঢাকা দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য। দেশি মুরগি বলে একটু টাইমটা একটু বেশিই লাগবে সিদ্ধ হতে। মেথি সর্ষে চিকেন বলে আপনারা ভাবছেন হয়তো একটু তেতো টাইপের লাগবে চিকেন, কিন্তু মোটেই নয়। মেথি সর্ষে চিকেন শুধু রাইস দিয়েই খাওয়া যাবে তা নয়, রুটি পরাঠা আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন। একটা অন্যরকম টেস্ট আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন যে একটা অন্যরকম টেস্ট আসবে। 15 মিনিট ভালোভাবে ফোটানো হয়ে গেলে আপনারা দেখবেন যে মাংস মানে চিকেন সিদ্ধ হয়েছে কিনা। 1 চামচ গরম মশলা দিয়ে আপনারা নামিয়ে নেবেন। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, দিয়ে দেখবেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চিকেন ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করব। মেথি সর্ষে চিকেনের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।